একলা বেরোয়নি, এই যে সাথে ওনাকেও নিয়ে বেরিয়েছি। আর এই সামনে এখন উনি টিফিন খাচ্ছে। দাদাটাকে বলছে হয়ে গেছে দাদা, আর তুলতে হবে না। মানে আমি তো ভাবছি বিয়ের সময় তাহলে কি করবে, ফটোগ্রাফারকে অতিষ্ঠ করে, ওর ক্যামেরাতে ফোবিয়া আর কি রোদ। তো আমরা বাড়ি চলে এসেছি, 5 মিনিট হলো জাস্ট। কি করতে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো শরীর আজকে অনেকটাই ভালো এবং বেরিয়ে পড়েছি, তবে একলা বেরোয়নি, এই যে সাথে ওনাকেও নিয়ে বেরিয়েছি। আর এই সামনে এখন মেট্রোপলিটন দুর্গা মন্দির। জয় মা দুর্গা, দুর্গতি নাসিনী মাগমা, সবাইকে ভালো রেখো। পুজো হচ্ছে এখন, বোঝাই যাচ্ছে, ঢাকের আওয়াজ পাচ্ছ। যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে অনেক দিন বারুইপুর যাওয়া হয়নি। সেই পুজোর পরপর গেছিলাম, তারপর আরেকবার গেছিলাম, সেটা আমি একলাই গেছিলাম। তো সেই জন্য আজকে একটু বারুইপুরে কাজ আছে, আমরা যাচ্ছি। এর আগেও দেখেছো দীনেশ কাকা মহিদাদের অফিসে আমরা গেছি, তো আজকেও আবার যাচ্ছি, কারণ কিছু ওখানে জরুরি আলোচনা আছে, সেই সবের জন্যই আর কি। তো ওকে বললাম চলো, তুমিও চলো, ভালো লাগবে, তাই ওকেও নিয়ে নিলাম। ধরো ফোন, ধরো, সিগন্যাল খোলা, আমি ট্রেনে বেরোই। বারুইপুরে এসে পৌঁছেছি, ওর এই কোন কাজের জায়গায়। ওর কাজটা হয়ে গেলে তারপরে বেরাবো। কি রোদ! তো কাজ তো হয়ে গেছে ওরাবে, এখন আমরা ফিরছি। আর এই বারুইপুরের সাইডের আমরা তো নামলাম না, বাট খুব সুন্দর, এত সুন্দর রাস্তাঘাট, চারিদিকে গাছ গাছালি, গ্রিনারি অনেক বেশি। হ্যাঁ, খুব সুন্দর লাগে। দেখো তোমাদের দেখাচ্ছি। চারিদিকে গাছ গাছে। শীতকালে এইসব দিকে লোকে অনেক জায়গায় পিকনিক টিকনিক করতেও আসে, তাই না? আছে তো ভেতরে পিকনিক। এখানে ফটোশুট হচ্ছে। ক্যামেরাম্যান লজ্জা পেয়ে গেছে, ক্যামেরাম্যানকে দেখানো যাবে না। আমি এখানে ডিএসএলআর নিয়ে ঘুরছি হাতে। এই যে ক্যামেরাম্যানকে আমি ফাঁকতালে দেখিয়ে দিতে পেরেছি। ইয়েস, আই সাকসিড। শুধু চেল্লাই এমনি ভাও 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 করে নট হুইলার ট্রেনিং দিতে হবে, এমনি রাখতে হবে। সব থেকে ফ্যামিলি কুকুর, মানে সব।
তো আমরা বাড়ি চলে এসেছি, 5 মিনিট হলো জাস্ট। এখন খাওয়া দাওয়া করবো, স্নান টান তো করেই গেছিলাম একেবারে। এবার খাওয়া দাওয়া করে রেস্ট নেব। কটা বাজে কে জানে, এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে, 3টে বাজে বলে। আমরা এখন খেতে বসে পড়েছি পেছন থেকে। এখন অব্দি ওই মাখিনি। এই এখন বাড়িতে আসলাম, সেই গেছিলাম সৌরভের সাথে, সকালবেলা বেরিয়েছিলাম, ঠিক আছে। ওর খুব গুরুত্বপূর্ণ কাজে গেছিলাম ওর সাথে আমি, আর কাজটা ওরই, বাট আমি গেছিলাম। অনেকদিন বেরিয়ে না সকালবেলা একটুখানি, হ্যাঁ এখন বাজে, সকাল বেরিয়েছিলাম 15টায়, এখন বাজে রাত্রির 8টা বাজতে 10। তা এখন মোটামুটি প্রায় 12 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 19-20 রাস্তায় ছিলাম, একইভাবে ওর সাথে ছিলাম। আর পা ব্যথা হয়ে গেছে, মানে হাঁটা পড়েনি ঠিক কথা, কিন্তু যাই হোক এত দূর যাওয়া আসা একটা জার্নিংয়ের ব্যাপার আছে। তোর কাজটা করে টোরে এই বাড়িতে ফিরলাম। আর মেয়ে তো গেছিলো ফটোশ্যুট করতে, ও আর ছেলে দুজন মিলে গেছিলো, ওরাও ফিরলো। এখন সবাই মিলে একটু টিফিন খেতে বসেছি। এই যে টিফিন, উনি টিফিন খাচ্ছে, আলাদাই খাওয়া ব্যাপার। মানে কতটা পাগল হলে ডিএসএলআর থাকা সত্ত্বেও ছবি তোলে না। হ্যাঁ, কতটা পাগল হলে ক্যামেরা আগে তুলতো, কিন্তু মনে আছে আজ থেকে 2 বছর আগে পোজ ছবি দিয়ে তুলে গেছিলাম, পোজ দিয়ে দিয়ে ছবি তুলেছিলাম। আজকে আমি টেনে গেছি, একদম শেষে 2টো ছবি তুলেছি। মানে যারা সিঙ্গেল ছবি তুলে, একটা নতুন জামা আজকে ভেঙে পড়ে গেল। হ্যাঁ, কোথায় গেল জামাটা? ওই তো লুই লাট করিস না ওর জামাটা, এ মা জামাটা লাট করিস না। এই জামাটা নতুন জামা সিকিম থেকে নিয়ে এসেছিল। এই জামাটা আমি বললাম এই জামাটা পরেছো, কোথা থেকে একটা হুডি বার করছিল আজকে। আরে মাই তো বললো কাল কালো হুডি ব্যাগ। আমি বলছি হুডি পরবে, এই জামাটা পরেছো, তারপর এই জামাটা পরে গেছে, গিয়ে কোনো ছবি তুলছে না। তাও কি যা ছবি তুলেছে আমি দেখাচ্ছি, কি ছবি তুলে এটা। আরে দেখাচ্ছে না, ঠিক আছে। মুখ মুখ নাই, মুখ নেই, ঠিক আছে। মুখ নাই। যে ছবি তুলে দিচ্ছে দাদাটাকে বলছে হয়ে গেছে দাদা, আর তুলতে হবে না। মানে আমি তো ভাবছি বিয়ের সময় তাহলে কি করবে, ফটোগ্রাফারকে অতিষ্ঠ করে, ওর ক্যামেরাতে ফোবিয়া আর ডগি ডগে, হ্যাঁ কুকুরে ফোবিয়া। এই দুটো জিনিস ওর সামনে পড়লে একদম নিজেও ডগি হয়ে যায়। হ্যাঁ, চিটে পার। তুমি জানো না ওখানে, শোনো ওদিকে ঘোরা, ওখানে বসে জায়গা আছে, ওখানে গিয়ে বসে আমরা ব্যাগটা হেলান দিয়ে আমরা বসেছি। দাদাটা ব্যাগটা ক্যামেরা বার করে বলছে হয়ে গেছে আর তোল। আমি তোলো তাহলে, এখানে বসে ওর পাশে বসে আছি। বলছে এখান থেকে সরে যা, কিন্তু এখান থেকে সরে যা, আমার দাঁড়ের কাছে আসবি না, এখান থেকে সরে যা। কেন? যাতে ওকে ছবি তুলে ফেলছে, মানে আমার পাশেই তো বসে আছে, যদি ও ক্যামেরাটা ওখান থেকে টাক করে ও তো উঠে যেতে পারে। বাবা বলছে আমার অকওয়ার্ড ফিল হয় সামনে ক্যামেরা। বলছে তুই আবার কি কথাবার্তা। উঠে চলে গেছে ওইদিকে। তখন যখন বিয়ের সময় যখন তোকে সামনে ক্যামেরা ধরবে কি করবি? বউকে বলবি সরে যান, সরে যাও, বিয়ে করবো না, সরে যান, সরে যান দাদা, সরে যান। বাধ্যতামূলক করতে হবে। হ্যাঁ, তখন যদি বাধ্যতামূলক করতে হয় তাহলে এখনো তুই বাধ্যতামূলকই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবি। বল জয় ইস্ট বেঙ্গল। কালকে আগামীকাল খেলা আছে উড়িষ্যার সাথে। আমি এত কিছু বলবো না, আমি খেলার পরে যাবো বলবো। কেন? কনফিডেন্স থাকা দরকার। কিন্তু খেলার পরও ও কিন্তু খেলার পরও কিছু বলে না। একটা অন্য কোনো কনফিডেন্স রাখো, কনফিডেন্স রাখো। হারজিত আছেই সবার মধ্যে। আগে বলে তারপরে পরে আমি না, হারজিত আছে, জিতলে খুশি হব, হারলে একটু মনে দুঃখ হবে, এর থেকে বড় জোর কি হবে? বাবারে ট্রোল বল হতে কিছুই ট্রোল হবে না, কি ট্রোল হবে বলো? যদি জেতে তাহলে আনন্দ করব, খুশি হব, আর যদি হারে মনে একটু দুঃখ হবে। এতে আবার ট্রোল হওয়ার কি আছে? তো কত লোকই মন বাগান হারছে, সব টিমরা হারছে, তার এতে আর ট্রোল হওয়ার কি আছে? যাদের ট্রোল করার তারা সবসময় ট্রোল করবে, যাদের ট্রোল করার না তারা করবে না, আর কি বলার আছে। আর আমরা তো মোটামুটি এখন কি বলবো, ট্রোলের জায়গায় যাচ্ছি, তোমরাই বলো, জানি না। তোর কিছু বক্তব্য আছে? না, আপনার আছে? এই তো বাবা, ওর অবস্থা দেখ। আমিও জার্নি করে এসেছি, কিন্তু দেখ তুমি জার্নি করে এসছো বসে বসে, এই প্রায় 120 কিলোমিটারের উপরে গাড়ি চালিয়ে। আচ্ছা, কিচ্ছু আসায় যায়নি। শোনো ঘটনা, গতকালকে আমি বলেছিলাম যে অনেক বছর আমি স্টিয়ারিং ধরি না গাড়ি, ঠিক আছে, আমি গাড়ি শিখেও ছিলাম। সে আমার সাথে যে কি দুর্ব্যবহার, মানে মনে হচ্ছে ও কয়েকশো কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছে, যে ঘেমে নেড়ে এক কান পাশে বসেছে, 1 মিনিটও হয়নি, 1 মিনিটও হয়নি, শুধু আমি স্টিয়ারিংটা একটু ধরেছি, বলছে ভেঙে ফেলবে, এই করবে, ওই। আমার মাথাটা না পুরো আগুন হয়ে গেল পুরো। আমাকে একটু গাড়ি চালানো শিখিয়ে দেবে? গাড়ি ওর গাড়ি ধরতে পারবি না। আমি বলছি তো ওই গিয়ারটাকে একটু ধরেছিলাম, ধরে একটুখানি বলছি এত দূরে ভেঙে ফেলবে, করবে। সে মানে 1 মিনিট হয়নি, আমি বাধ্য হয়ে স্টিয়ারিং ছেড়ে আবার নিজের জায়গায় চলে আসলাম। কিছুতেই আমাকে
ধরতে দিল না আমাকে, তারপরে বলছি চালাও চালাও চালাও, আমার চালানো বন্ধ করেছি এই ভদ্রলোক। আমার ভাই অত পেশেন্স নেই সত্যি কথা। আমি গাড়ি চালানোটা শিখবো, আমাকে বাবা আমি 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 আমার চালানোটা তো নষ্ট করে দিল। ধোয়া উঠছে কেন? মশার জ্বালিয়েছে এত ধোয়া উঠছে। ধোয়া উঠছে কিসের রাখো, ক্যামেরা কিসের বন্ধ করো। কেন 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 বলো বলো বলো, কিসের ধোয়া উঠছে এগুলো, কিসের ধোয়া উঠছে? ক্যামেরা বন্ধ হ্যাঁ? করো। তুমি আমাদের কি বলে দম বন্ধ করে দিবি, দম বন্ধ হয়ে যাচ্ছে, আমরা দূষণ দূষণ ছড়িয়ে দিচ্ছ চারিদিকে, পলিউশন। কি করা যাবে? না, হয়ে গেছে। হ্যাঁ রাত্রি চলো। আমাদের ডাল ভাত আর কি আলুর চিপস ভাজা, আলু সেদ্ধ। হ্যাঁ সকাল দিয়ে খাবার জুটেনি। আবার জোটেনি, আর এই তো গপ গপ করে খেয়েই চলেছে। ফটো এসে গেছে, কি করতে এসছে? ইনভিটেশন দিতে আমার মেয়ের জন্মদিনে। বলছে আমার মেয়ের জন্মদিনে। সেটা ফর্মালিটি করার জন্য আসা, কিছু না। হ্যাঁ ফর্মালি ফোনে বললেও তো অসুবিধা ছিল না। ফোনেই বলতাম, এই তারা সূ- এসছি, আমি না এই সূত্রে তাও ওপরে উঠলো, দেখা আসা করে। হয় না, সত্যি আসা হয় না। আসা হয় না, না আসা যায় না। যাই হোক, চারতলা বেয়ে ওঠা এটাও একটা বিশাল বড় চাপ। দোতলা হলেও ঠিক ছিল, এখানে আগে বাড়িতে গেলাম চারতলা। চারতলা। যেই বাড়ি যাই সেই বাড়িতেই দেখি চারতলা। না আমি লক্ষ্য করে দেখেছি রে, যেখানেই জানে সেখানে দেখি চারতলাই হয়ে যায়। আমার বাড়ি চারতলা, ওই বাড়িতে গেলে ঘন্টুকে কোনো সময় দেখতে গেলাম চারতলা, আর যেন কার বাড়িতে উঠি চারতলা। একটা না বান্টিতে বাড়িতে না, হ্যাঁ বান্টিতে বাড়িতেও একবার উঠেছিলাম চারতলা, সেইবার বলছিলাম না বাবা যেখানে যাই চারতলা, শুধু চারতলা আর চারতলা। তো যাই হোক, পটুর মেয়ের জন্মদিন 20 তারিখে আমাদের নিমন্ত্রণ করতে এসছে। এখনো নিমন্ত্রণ করিনি। ও নিমন্ত্রণ হয়ে গেছে আমার। তাই বসে একটুখানি গল্প টল্প করছি, আর এরা সবাই বসে আছে, আর ওখানে রিপ্লে খেলা দেখাচ্ছে, আর এখানে সব খেলা দেখছে। সার্চ চলছে, কি দেখবে হয়ে উঠতে পারছে না। হ্যাঁ